দেখো হাওয়াস আসার পরে এবং আরেকটা বিষয় যেটা হয়েছে এই মোহনবাগানের জাতীয় দলের ফুটবলাররা ফেরত এসছে। ইনজুরি প্লেয়াররা ফিট হয়েছে। লিস্টন কোলাসও কাঠ সমস্যা থেকে বেরিয়ে এসছে। এটা একটা অ্যাডভান্টেজ হাওয়াস। আর মোহনবাগান নিশ্চয়ই এএফসি কাপের হারটা ভুলবে না। তার বদলাটা মোহনবাগানকে নিতে হবে। আমার মনে হয় এই ম্যাচে মোহনবাগান খেলোয়াড়দের মোহনবাগানের জেতার চান্সই বেশি। আমি দেখছি কেন, এটা একটা বদলার ম্যাচ। সবসময় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান কারোর কাছে হারলে তার পরের ম্যাচটা জেতার চেষ্টা করে সবসময়। অন্য টিম যত শক্তিশালী হোক না কেন, নিজের হোম গ্রাউন্ডে খেলুক না কেন, আমি অ্যাডভান্টেজ মোহনবাগানই ধরব। কারণ লিস্টন কোলাসও চলে এসছে, আনোয়ার ফিট হয়ে গেছে, দীপেন্দু বলে ছেলেটা ভালো খেলছে, পেত্তা তো স্কুলের মধ্যে আছে। মোহনবাগান এটা মোহনবাগানের বদলার ম্যাচ, প্রেস্টিজের ম্যাচ। কেন আজ মোহনবাগান এএফসি কাপ আউট হয়ে গেছে এদের কাছে হেরে। আমার সেই দিকে মনে হয় যে এই ম্যাচটা মোহনবাগানের জেতার চান্স সবচেয়ে বেশি আছে। তুমি খেলোয়াড়কে তুমি প্রথম থেকে নামাবে না, দেখবে ২-৩টে ম্যাচ। সেখানে হাওয়াস আসার পরে আনোয়ার ১-২টো ম্যাচ খেলেছে। হয়তো উড়িষ্যা ম্যাচ আনোয়ার প্রথম থেকে শুরু করতে পারে। তবে একটা কথাই বলবো যে এটা মোহনবাগানের কাছে অনেক বদলার ম্যাচ আছে। নিজেদের প্রতিষ্ঠা করার ম্যাচ, নিজেদের কোয়ালিটি প্রমাণ করার ম্যাচ। মোহনবাগানে এত ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে, তাদের প্রমাণ করার ম্যাচ।